এফজেড ভার্সন 2 ফুল মাস্টার সার্ভিস। তো আমরা সম্পূর্ণ বডিটা আগে খুলে নেব। তবে সিট খুলতে যেয়ে অনেক প্যারা খাইছি। সিটের লকে সমস্যা। তো কোনো সমস্যা নাই, সিটের লক ঠিক করতে পারি। সো সিটের লক আমি ঠিক করে দিব। তার আগে আমি বাইকটা সম্পূর্ণ বডি খুলে নেব। খুলে ওয়াশে দিব। ওয়াশে দেওয়ার পরে ইঞ্জিনের পিস্টন, হেড এগুলো সব খোলা হবে। ক্লাচ প্লেট, টাইমিং চেন এগুলো সম্পূর্ণ লাগাইতে হবে। তো আমরা নিয়ে চলে আসলাম ওয়াশের দোকানে। ওয়াশের দোকানে এসে ধুলাবালি কালি যা আছে এ টু জেড আমরা ক্লিন করে ফেলি। ক্লিন করার পরে শুরু করে দিলাম ফোম মারা। চিপায় চাপায় সব জায়গায় সুন্দর করে ফোম মারে, যাতে কোনো কালি বা কোনো সাদা কোনো দাগ যাতে না থাকে, সম্পূর্ণভাবে সব জায়গায় ফোম মারলাম। তো ফোম মারার পরে সুন্দর করে ফোম আমরা ভালো করে কাপড় দিয়ে ওয়াশ করব। ওয়াশ করার পরে সম্পূর্ণ ক্লিন একটা সার্ভিস ওয়াশ দেওয়া হবে সবার লাস্টে পানি মাইরা। তবে আপনি নিজে কখনো সিট খুইলা পানি মাইরা ওয়াশ করবেন না, কারণ অনেক ডিভাইস থাকে, এয়ার ফিল্টারের ভিতর অনেক সময় পানি ঢুকে যাইতে পারে। সো অনেক ইলেকট্রিক পার্টসগুলো আছে, এগুলো আমরা সব খুইলা নিছি যাতে কোনো অসুবিধা না হয় বা কোনো পার্টস যাতে ডিস্টার্ব না করে বা কোনো পার্টস শর্ট না হয়, এই জন্য আমরা সম্পূর্ণ ডিভাইসগুলা খুলে নিছি। তারপরে আমরা ওয়াশ করতেছি। ওয়াশ করার শেষে আমরা এখন পুরা বাইকটা হাওয়া মারবো। পুরা ইলেকট্রিক ডিভাইসে যত ইলেকট্রিক ফাংশন আছে প্রত্যেকটা জায়গা আমরা হাওয়া মারে শুকাইবো, যাতে ইলেকট্রিক কোনো প্রবলেম না হয়। আর গাড়িটা শুকাইলে সার্ভিসিং কইরা অনেক মজা পামো। তো সো আমরা বাতাস দিয়ে আগে শুকামো। চলে আসলাম দোকানে। দোকানে আসার পরে বডি কিটের যত প্লাস্টিক আইটেম মালামাল আছে সম্পূর্ণ প্লাস্টিক আইটেমগুলো আমরা ক্লিন করে নিব, ওয়াশ করে নিব। কারণ একটাই, এখন ওয়াশ করে রাখলে এই পানিগুলো শুকাই যায়, আর এই পানিগুলো শুকাইলে পারে আমার কাজ করে মজা পাবো। কারণ যখন এই বডি কিটগুলো লাগামু তখন কোনো পানি থাকবে না, কোনো অসুবিধা হবে না। সো এই জন্যই আগে আগে কিটগুলা ওয়াশ করে রাখি। প্লাস্টিক আইটেমগুলা ওয়াশ করার পরে আমরা এক সাইড কইরা রাইখা দিই জিনিসটা, যাতে কোনো স্পট বা কোনো আঘাত না পায়, এগুলা সাইড করে রাইখা দিই। ফুয়েল মোটরটা খুলে নিই, WD-40 দিয়ে আমরা ক্লিন করব, ভালো করে ওয়াশ করে দিব। কারণ বাইকটি 40,000 কিলোমিটার পরে মাস্টার সার্ভিসিং করা হইতাছে। সো এটার ভিতরে ময়লা অবশ্যই থাকবো। আর আমরা প্রত্যেকটা বাইকের মাস্টার সার্ভিসিংয়ের সময় এই ফুয়েল মোটরগুলো অবশ্যই ক্লিন করে দিই। থ্রোটল বডিগুলো আমরা ক্লিন করে দিই। মানে এ টু জেড যে কাজগুলো প্রয়োজন বাইকের সম্পূর্ণ কাজগুলো আমরা করে দিয়ে থাকি। এই বাইকের জন্য ফার্স্ট টাইম বল রেসার চেঞ্জ করা হইতাছে, কারণ এই বল রেসারটি প্লাস 40,000 প্লাস চলছে। সো আমরা বল রেসারটা এখন খুলতাছি, বল রেসারটা চেঞ্জ করা লাগবো। বাইকে এদিকে টানে ওইদিকে টানে এরকম বিভিন্ন সমস্যা করে। তো আমরা কাপটা খুলবো। বল রেসারটা হ্যাং হয়ে রইছে, বল রেসারটা অনেক টাইট ছিল, আমরা বাড়ি দিয়ে পর্যন্ত তারপরে আমরা বল রেসারটি খুলছি। এই উপরের যে কাপটা আছে এটা হ্যাং হয়েছিল। আমি বল রেসারটি এখনই লাগাই নিতাছি, কারণ এখনও ইঞ্জিনের কাজ ধরা বাকি রয়েছে, ইঞ্জিনের অনেক কাজ রয়েছে। হেড সিলিন্ডার খুলতে হবে, টাইমিং চেন লাগাইতে হবে, ক্লাচ প্লেট লাগাইতে হবে, বহুত কাজ রয়েছে। এই জন্য আমরা আগে বল রেসারটা লাগাই নিতাছি। ইঞ্জিনের কাজ শুরু করে দিছি, ইঞ্জিনের হেড সিলিন্ডার ক্লাচ সাইড এগুলা সব খুলছি। ক্লাচ প্লেটটা চেঞ্জ করা লাগবো। আর ইঞ্জিনের সাউন্ড অনেক বাজে নয়েজ ছিল। নয়েজ হওয়ার কারণ একটাই, গাড়িতে মোবিল থাকে না। আর ক্লাচ প্লেটটা চলে গেছে, ওই মোবিল থাকে না বলেই ক্লাচ প্লেট দ্রুত চলে গেছে। যেহেতু এটা এফজেড ভার্সন 2, তো এই গাড়িগুলোর মোবিল যদি ক্লাচ প্লেটে অ্যাকুরেটলি না পায়, সেই জন্য আপনার ক্লাচ প্লেটটা ঘন ঘন যাইতে পারে। তো এই জন্য আমরা সব মিলায়ে একসাথে কাজ করে দিব। ক্লাচ প্লেট খোলার পরে দেখি বাটিটা পর্যন্ত খাইয়ে গেছে। মোবিল যদি না পাই তাহলে অবশ্যই বাটি খাইয়ে যাইব, কিচ্ছু করার নাই। যে গাড়িগুলা মোবিল খায় ওগুলাতে বেশি সমস্যা হয়। এই ক্লাচ বড় বাটির দেখতে পারতেছেন, এই বড় বাটি রাবারিং করতে হবে। আর এটা রাবারিং না করলে পারে ইঞ্জিনের সাউন্ডটা দুক দুক সাউন্ড যাইব না। আর এই যে ক্র্যাঙ্কশেফটে যাওয়ার যে মোবিলের রাস্তায় এই অয়েল সিলটা কাটা, এই অয়েল সিলটাও আমাদের চেঞ্জ করতে হবে, না হলে আমাদের কানেক্টিং রডের সাউন্ড তৈরি হইতে পারে।